ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তাদেরকে আমি পরিভ্রমণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি আল্লাহ হালাল রিজিক দান করেছি। মানুষকে আল্লাহ যে খাবার খাওয়ান, এত দামি খাবার পৃথিবীর কোন প্রাণী কুলকে আল্লাহ খাওয়ান নাই। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ পাক যে মানুষ সৃষ্টি করলেন, আল্লাহ তো জিনও সৃষ্টি করেছেন। একটু জিনদের খাবার কি জানেন? জিনদের খাবার হচ্ছে গোবর। জিনদের খাবার হচ্ছে আমরা যে হাড়গুড় খেয়ে, গোশত খেয়ে হাড়গুলো ফেলে দেই, এগুলো হচ্ছে জিনদের খাবার। ওরা আমাদের পরিত্যক্ত হাড়গুলোকে আল্লাহ পাক ওদের খাবার বানিয়েছে। আমরা অক্সিজেন গ্রহণ করি, গাছ এই অক্সিজেন গ্রহণ করে, আমরা গ্রহণ করি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি। আল্লাহ পাক এই বিষাক্ত আবহাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন গাছের জন্য খাবার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সমস্ত ভালো জিনিস মানুষের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সমস্ত ভালো রিজিক আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক এর পরে বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, আমি কত সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে মানুষকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র সম্মানিত করেছি তা নয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, চাঁদ সূরজ লৌহ কলম আসমান জমিন সিতারা, মানুষ যে চাঁদের প্রশংসা করে, তারকারাজির প্রশংসা করে, গাছপালা বৃক্ষরাজির প্রশংসা করে, ঝর্ণারাজির প্রশংসা করে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজের কসম করে বলছেন, মানুষকে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিক থেকে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানিয়েছেন, আরেক দিক থেকে সম্মানিত করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দিক থেকে সম্মান দিয়েছেন, বান্দাকে আল্লাহ পাক ইলম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে প্রথম সৃষ্টি, আল্লাহ পাকের মানুষ প্রথম সৃষ্টি, কত মহব্বতের সৃষ্টি এটা। আল্লাহ তাআলা কত মহব্বত করে হযরত আদমকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা আদমের স্ট্রাকচার তৈরি করা। ফেরেশতারা হাত পা সব নিজের মতো করে তৈরি করেছে, যেভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুমে সব সাজিয়েছে। শুধু চেহারার অংশটা ফেরেশতাদের হাতে আল্লাহ পাক দান করেন নাই। আদমের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হাতে আঁকিয়ে দিয়েছেন। নিখুঁত সৃষ্টি আল্লাহ পাকের, কি সুন্দর করে আইভুরু দিয়েছেন, ঠিক না ভাই? একেবারে যেখানে যা হওয়া দরকার আল্লাহ পাক তাই দিয়েছেন।
ফাহাল তারা মিন ফুতুর, আল্লাহ বলছেন আমার সৃষ্টির মধ্যে গবেষণা করে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহু আকবার। এটা আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় না, আমি যা বুঝাতে চাইলাম সেটা হলো এই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ, তার মধ্যে তিনি প্রথম মানুষ। আবার আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন, আবার আল্লাহ পাক চেহারাকে আপন করে সাজিয়েছেন, কত মোহব্বত। কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েতের মালিক বানান নাই, তার নিজের কলিজার টুকরা দুই ছেলে হাবিল এবং কাবিল, ঠিক কিনা? কাবিল হাবিলকে হত্যা করেছে। এই পৃথিবীর প্রথম হত্যাযজ্ঞ অপরাধ তিনি ঘটিয়েছেন। যদি হযরত আদমের হাতে হেদায়েতের কন্ট্রোল থাকতো, মালিকানা থাকতো, নিজের সন্তানদেরকে এত বড় জঘন্য পাপাচারের সাথে জড়িয়ে পড়ার সুযোগ দিতেন তিনি? দিতেন না। এবার আপনারা বলেন তো হেদায়েত দেওয়ার মালিককে? আদমের সানি বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন আদমের সানি বলা হয় একটু শোনেন আপনারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বাধিক হায়াত দান করেছিলেন 950 বছর। আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 900 বছর, জান্নাতে ছিলেন তিনি 100 বছর, এই টোটাল 1000 বছর। তার জান্নাতের হায়াত আর দুনিয়ার হায়াত একত্রিত করলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত থেকে 50 বছর বেশি হয়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র দুনিয়াতেই হায়াত পেয়েছেন 950 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন এলাকার মানুষগুলা মূর্তির পূজা শুরু করেছে, শিরিক করেছে, কুফর করেছে, তখন তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছেন। তার কথা এলাকার সামান্য গুটি কিছু মানুষ শুনেছে, তাফসীরে কিতাবে এসেছে 80 থেকে 82 জন শুনেছে। এই 80 থেকে 82 জন মানুষ তার কথা শুনেছে, আর অসংখ্য মানুষ বিপদগামী হয়েছে। যারা বিপদগামী হয়েছে তার মধ্যে অন্যতম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা নিজের ছেলে কেনান, বাবার কথা শুনে নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইতিহাস বলেছেন 12 নম্বর পারার হিফজুল কোরআন, কোরআনের ভিতরে 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে ডেকে এভাবেই বলেছিল, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও ছেলে, আল্লাহর হুকুমে যে কিস্তি তৈরি হয়েছে এই কিস্তিতে আরোহণ করো, আশ্রয় গ্রহণ করো, তুমি কাফেরদের সাথে থেকো না। বাবার কথা না শুনে নবীর ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জবাব দিয়া বলল, ক্বালা সাআফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। ছেলে তার নবী বাবার কথা না শুনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জবাব দিয়ে বলছেন, আব্বা জান, আপনি তো বললেন নৌকায় আরোহণ করতে, আমি নৌকায় উঠবো না। সাআফি ইলা জাবালিন, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব। যত বড় প্লাবন আসুক না কেন, প্লাবনের পানি অবশ্যই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি আযাব দিয়ে ধরতে চান বাঁচার কোনো উপায় আছে? আরো জোরে বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। তিনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর এই আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবে একমাত্র সেই বেঁচে যাবে। সে বলল, না, আমি তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। পাহাড়ের চূড়ায় সে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহ পাক বলছেন, পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, পিতার কথা যখন পুত্র অমান্য করেছে, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বিরাট একটা ঢেউ দিয়ে, ধাক্কা দিয়ে আমি পিতার সামনে চুবনি খাওয়াইয়া পুত্রকে শেষ করে দিলাম, ওকে পানির মধ্যে চুবাইয়া মারলাম। আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবার সহ রক্ষা করবে, তোমার ওয়াদা সত্য। ইন্নাবনি মিন আহলি,
আমার সন্তান তো আমার পরিবারের একজন সদস্য। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্ক, আবার তোমার ওয়াদাও সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আবার আমি এই কথা বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করি তুমি অবশ্যই সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঢঙেই বলুক আর যে রঙেই বলুক, যে ভাষায় বলুক, যত আদবের সাথেই বলুক, কোন নিয়তে বলেছেন এটা আল্লাহ বোঝে নাই? আওয়াজ নাই, এটা জোরে বলুন না ভাই, আল্লাহ বোঝেন নাই? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো মানুষের হৃদয়ের খবর জানেন। এটা মুখে উচ্চারণ করার আগেই তো আল্লাহ জানেন যে ও কি বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো বুঝে ফেলেছেন যে আমার ব্যাপারে অভিযোগ এসেছে, তোমার সন্তান মরেছে এই জন্য না। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ পাক বলেন, ইয়া নূহ, ও নূহ, লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার সন্তানকে তুমি নিজের পরিবারের সদস্য জ্ঞাপন করছো, গণনা করছো, মনে রেখো সে তোমার ওরজার সন্তান হলেও নবী পরিবারের সদস্য পদ থেকে তাকে কর্তন করা হয়েছে, সে আর তোমার দলভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কারণ হচ্ছে তার আমলটা খারাপ। আমল যদি খারাপ হয়ে যায়, কে নবীর ছেলে, কে হাজী সাহেবের ছেলে, কে মৌলানা সাহেবের ছেলে, কে আলেমের ছেলে, কে পীরের ছেলে, কে বুজুর্গের ছেলে, এগুলা দিয়ে বিচার হবে না। প্রত্যেকের বিচার হবে তার নিজের আমল দিয়ে। ঠিক না ব্যাঠিক জিরো বলেন? আমাদের দেশে যে কিছু লোকেরা ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, যখন তার বিরুদ্ধে প্রতিবাদ আসা শুরু হয় তখন তিনি বলতে থাকেন, প্রিয় ভাইরা আমার বিরুদ্ধাচরণ করবেন না, আমি কিন্তু হাজী সাহেবের ছেলে, আমি কিন্তু পীর বংশের ছেলে। কি এরকম আছে না নাই? এটা যদি বলতে হবে, আছে না নাই? ওই যে বিগত স্বৈরাচারের আমলে কি হয়েছে, এই যে অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আয়না ঘরে রেখেছে, অসংখ্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, আবার বিভিন্ন দরবারে আলেমদেরকে দিয়ে ওয়াজ করিয়েছে যে তিনি অনেক দরবেশের বংশের লোক। কথা ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আপনার পূর্বপুরুষ কি দরবেশ ছিল না ওলি ছিল না সাইয়েদ ছিল, এগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা দেখবো আপনার আমলটা কি। আল্লাহ পাক প্রত্যেকেই তার নিজের আমল অনুযায়ী বিচার করবেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ পাক বলছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও তুমি জন্ম দিয়েছো, তুমি ওরস জাত পিতা, তাই বলে সে আর তোমার দলভুক্ত নয়, কারণ ঈমান থেকে খারিজ হয়ে গেছে। ঈমানের সাথেই হচ্ছে মূল সংযোগ, যে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, নূহ আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে হুকুম করছি, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলাম কোরআন থেকে, শুধুমাত্র বুঝাতে চাইলাম আল্লাহর কাছে এত সম্মানিত নবী হযরত নূহ, হেদায়েতের মালিকানা যদি তার নিজের হাতে থাকতো, কলিজার টুকরা সন্তান নিজের চোখের সামনে চুপ নিখে কাফেরদের দলভুক্ত হয়ে মারা যেত না। ঠিক কিনা? হেদায়েতের মালিকানা তার হাতে ছিল না। জাতির পিতার নাম কি আমাদের? এখন একটু খুশি হয়ে বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম। আগে তো এই কথা বলতে অনেকে ভয় পাইত। ঠিক কিনা জোরে বলেন? ফরিদপুর যেতে, মাদারীপুর যেতে, বরিশাল অঞ্চলে যেতে মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটা করা হয়েছে, সেখানে দেওয়া ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে।
জুলাই আগস্টের বিপ্লব যখন সাধিত হলো, এদেশে তাওহীদি মুসলমানরা ব্যানারটা ভেঙে ফেলে নতুন ব্যানার দিয়েছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সড়ক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শান কত মান তার। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সাথে আপোষ করেন নাই, নিজ হাতে মূর্তি ভেঙেছেন, নিজ হাতে মূর্তি ভাঙার অপরাধে কুফফার গোষ্ঠী মুশরিকেরা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। জ্বলন্ত আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, আগুনকে ফুলের বাগান বানিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের মনিবের আছে না? না। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক, আমরা তাদের সন্তান। অথচ বড় দুঃখ লাগে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে মূর্তি ভেঙে দিয়েছিলেন, আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা এই বাংলার জমিনে 90 থেকে 92% মুসলমানদের দেশে অসংখ্য মুসলমানরা মূর্তি পূজায় গিয়ে শামিল হয়ে যায়। দুঃখ কাকে বলবো বলেন আপনারা? যে সমস্ত দাড়ি টুপি নিয়ে পরহেজগার মানুষরা মানুষকে শিরিক থেকে বাঁচাবে, এই বছর কি হয়েছে? অসংখ্য আলেমরা মূর্তি পূজায় হাজির হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? রহস্যজনক ভাবে রাজনৈতিক স্বার্থে এত বড় শিরিক করেছে। শিরিক করার পরেও রাজনীতির স্বার্থে অনেক আলেমরা এই ব্যাপারে চুপ থেকেছে, একটু প্রতিবাদ পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। অথচ এর সাথে ঈমান এবং কুফর কখনো এক হতে পারে? তাওহীদ এবং শিরিক কখনো এক হতে পারে? ভাই জোরে বলেন। কখনো এক হতে পারে না। আহারে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হন, আমরা তার আদর্শের সৈনিক। আল্লাহ পাক তাকে অনুসরণ করার অর্ডার দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক তার প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আমাদের আল্লাহর কাছে আছে না নাই? এত সম্মান সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কত আসর ছিল তার আচরণে, কত কথার মধ্যে আল্লাহ পাক কত আসর রেখে দিয়েছিলেন। অথচ সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা পিতা আজরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। ওই যে আগেই বলেছি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। জিজ্ঞেস করেছেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। কি বাবা? তিনি তার বাবাকে, আত্মীয় স্বজনকে, কওমের লোকদেরকে বলেছে, মা হাদিহি তামাসিল, এই যে সমস্ত মূর্তি, কিসের মূর্তি এগুলা? আনতুম লাহা আকিফুন, আমি তো দেখি সব সময় তোমরা এগুলার পূজা আরাধনা করো। তারা কি জবাব দিয়েছে শোনেন। তারা বলেছে, কানু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন।
তাদের একটা উত্তরটা কি? আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এই কাজটা করতো, বাস বাপ দাদা যা করেছে আমরাও সেই কাজটা করি। এটাই ছিল জবাব, আর কোনো জবাব ছিল না, যৌক্তিক কোনো উত্তর নাই তাদের কাছে। ভাইরা আমার, নিজের পিতাকে বাঁচাতে পারেন না এই দুনিয়া থেকে, বহুত চেষ্টা করেছেন, শিরিক করে কুফর অবস্থায় মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। হাদিসের ভাষায় শোনায়, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। হাদিসে এসেছে ঠিক এমন অবস্থায় দেখা হবে যে আজরের চেহারার মধ্যে ধুলোবালি পড়ে আছে, বিষণ্ণ চেহারা, ধুলোমলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পিতা আজর দাঁড়ায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে দুঃখের সাথে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, ও আব্বা জান, আপনাকে আমি বলি নাই এই শিরিক করবেন না, দেবদেবীর পূজা করবেন না, মূর্তির পূজা করবেন না, এগুলার কাছে সাহায্য চাবেন না, কারণ এগুলার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার একমাত্র মালিককে। আচ্ছা, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? একটু জোরে বলতে হবে। এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন, বিভিন্ন দলের অনুসারীরাও আছেন, এই জন্য স্পেসিফিক আমি কোনো দলের নাম বলবো না, আমি শুধু বলবো এক বাক্যে যারা মুসলমান, সে যে দলের হোক। ঠিক কিনা জোরে বলেন? কোরআন তো আলাদা কোনো দলের জন্য আসে নাই, কোরআন বিশ্ববাসীর জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, সকলেই বলবেন যে আল্লাহ ছাড়া কি আর কোনো মূর্তি, কোনো প্রকারের স্তম্ভ কিংবা কোনো প্রকার গাছ, কোনো প্রকার মাছ, এগুলার কোনো ক্ষমতা আছে? কোনো পীরের ক্ষমতা আছে? কোনো দরবেশের, কোনো মাজারের, কোনো কবরের? সকল ক্ষমতার মালিককে। কয়েকদিন আগে চাঁদপুর জেলার 5 আসনের এমপি পদপ্রার্থী, এই যে হিন্দুদের পূজা হয়ে গেল, পূজায় হাজির হয়ে বলছে যে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছেন। মুসলমান, এটা যদি হিন্দু বলতো আমার আল্লাহর কসম আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করতাম না। মুসলমান বলছে যে মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে এসেছে, মা দুর্গার শক্তিতে স্বৈরাচার টিকতে পারে না, 1 বছরের মাথায় পালায় গেছে। আরো যদি বলেন নাউজুবিল্লাহ। সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করলেন। মনে রাখবেন, যে মুসলমান 5% মুশরিকদের ভোট কালেক্ট করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে, ওরে যদি এমপি বানান, দেশ বিক্রি করে বিদেশ চলে যাবে। কথা ঠিক নেবে? ঠিক। এরাই হচ্ছে ওরা, এরাই হচ্ছে তারা যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। ঠিক নেবে? ঠিক। এরাই হচ্ছে ওরা যারা বিদেশে বেগম পাড়া বানায়। আমাদের বার্তা স্পষ্ট, এই দেশে আমরা রাম, বাম, কাফের, বেঈমান, নাস্তিক তাদের শাসন দেখেছি, কোরআনের শাসন আমরা দেখি নাই। ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসনই দেখব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে তো ভয় পাচ্ছেন আপনারা, এটা জোর আওয়াজে বলেন না, মুসলমানের মতো বলো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আরেকজন তো ইসলামিক দল করে, দিন কায়েমের স্লোগান দেয়, উনি পূজায় গিয়া, শুধু পূজায় যায় না, গিয়ে উনি গীতা পাঠ করা শুরু করছে। ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। কথা ঠিক নেবে? ঠিক বলেন। আচ্ছা, যে লোকটা ইসলামিক দল করে না, কিংবা আকিমুদ্দিন, দিন কায়েম করবো বলে না, সে তো জাহেল। সে কি জাহেল? কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। ও না হয় একটা কাজ করছে, মানলাম। আপনি তো আলেম মানুষ, আপনি যে মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করা শুরু করলেন, আর আপনার গীতা পাঠ শুনে হিন্দু মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করলো, আপনার কি ইমানে কোনো গায়রাত নাই? আপনার কোনো লজ্জা নাই? আপনার কোনো শরম নাই? আপনারা বলেন দিন কায়েম করবেন, এটার নাম আপনার দিন কায়েম? এটার নাম আপনার দিন কায়েম?
আপনাদের আচরণে মনে হচ্ছে আপনারা দিন কায়েম চান না, আপনারা দিন কায়েমের নাম বিক্রি করে চেয়ার দখল করতে চান। এত সহজ নয় দিন কায়েম করা। দিন কায়েম করতে গেলে নিজের মধ্যে দিন থাকতে হবে। কথা ঠিক কিনা ভাই? ঠিক যদি বলে। আচ্ছা, আমার মধ্যে যদি দিন না থাকে, আমি যদি সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারি, আমার দ্বারা দিন কায়েম হবে? চিল্লায় বলতে হবে, দিন কায়েম হবে। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন পিতা আযরকে অবস্থায় দেখার পরে আফসোস করে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, আব্বা জান আপনাকে নিষেধ করে নাই, আপনি আমার অবাধ্য হবেন না। জাহান্নামের আগুনের ভয়াবহ দৃশ্য দেখার পরে পিতা আযর পুত্র ইব্রাহিমকে ডেকে বলছে, ফালিয়াউমা লা আসি, ও ইব্রাহিম, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমি আর তোমার কথার বাহিরে চলবো না। কি কাজ হবে? এটা জুড়ে বলুন না, কাজ হবে। উনি হাসরের মাঠে বলবে, ফালিয়াউমা লা আসিক, একদম ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনবো। আর ফায়দা হবে? ফায়দা হবে না। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হবেন না, নিরাশ না হয়ে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, ডেকে বলবেন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, রব্বুল আলামিন তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে, মানে হাসরের দিন, তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। কিন্তু এর চাইতে বড় লাঞ্ছনা, অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি পুত্র একজন নবী হয়ে থাকবো জান্নাতে, আর আমার পিতা থাকবে জাহান্নামে। এর চাইতে বড় আফসোস আর লজ্জা আমার জন্য আর কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, ও ইব্রাহিম শোনো, পৃথিবীর সমস্ত অস্বীকারী কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক বাক্যে জবাব দিবেন, কাফেররা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আরো জোরে, কাফেররা জান্নাতি না জাহান্নামী? সুতরাং মূর্তি পূজারী যত আছে সবগুলার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আশ্চর্যের ব্যাপার, সেই চাঁদপুরের এমপি পদপ্রার্থী, নমিনেশন পদপ্রার্থী 5 আসনের, তিনি শুধু এতটুকু বলেন নাই যে মা দুর্গা ক্ষমতা দিয়ে হাসিনাকে তাড়িয়েছে, এটাই বলেন নাই। লাস্টে আবার বলছে, কিয়ামতের দিন আপনারা উঠবেন, আমরাও উঠব। ভালো আমল করলে আপনাদের সাথে ভালো মুআমালা করা হবে, ভালো আমল করলে আমাদের সাথে মুআমালা করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈমান যদি এত পচা হয়, গান্দা হয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুসলমান নয়। মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ঈমানের ক্ষেত্রে অবিচল থাকতে হয়। এই জন্য আমি জিজ্ঞেস করেছি, এক বাক্যে জবাব দিবেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে? ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ পাকের কথাটা বুঝার তৌফিক দান করেন। আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালিক যদি থাকতেন, অন্ততপক্ষে নিজের বাবাকে রক্ষা করতে পারতেন। ঠিক কিনা বলেন? রক্ষা করতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশা, আসমানের নিচে জমিনের উপরে যার চাইতে সম্মান আল্লাহ পাক কাউকে দান করেন নাই, ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলেন? যাকে আল্লাহ তাআলা কোনোদিন নাম ধরে একটা ডাকও দেন নাই। সমস্ত নবীদেরকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া লূত এইভাবে নাম ধরে ধরে দেখেছেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ এমন শব্দে ডাক দেন নাই, সম্মান দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন।
নিজে তো ভালো করে নামটা ধরে ডাক দেন নাই, সম্মান যেন নষ্ট না হয় সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। আবার দুনিয়ার মানুষেরাও যেন নবীজিকে সাধারণ মানুষের মতো সম্বোধন না করে আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার রাসূলকে নিজেরা একে অপরকে সাধারণ মানুষকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না, কারণ তিনি সাধারণ মানুষ নন, তিনি তো মহামানব। তিনি কি আমাদের মতো মানুষ? তিনি মানুষ ছিলেন কত সত্য, কিন্তু আমাদের মতো না, তিনি মহামানব ছিলেন। তিনি হাঁটলে আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিয়েছে। তিনি মরা গাছের নিচে বসেছেন, গাছ তার সম্মানার্থে শাখা প্রশাখায় উজ্জীবিত হয়ে তাকে ছায়া দিয়েছে। দুর্বল উটের উপর সওয়ার হয়েছেন, উট সবল হয়েছে। জিহাদের ময়দানে এক পেয়ালা পানি 1500 সাহাবায়ে কেরাম পানির তৃষ্ণায় বুক ফেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবিয়ে দিয়েছেন, বলেছেন ঢাকনা খোলার দরকার নাই, পানি ব্যবহার করো। সাহাবায়ে কেরাম বলেছেন 1500 মানুষ আমরা পানি ব্যবহার করেছি, পানির কোনো কম পড়ে নাই। এই মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এমন মর্যাদা দান করলেন, কিয়ামতের ময়দানেও যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা খোলাই হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মাই ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে যিনি টোকা দিবেন, আমি হচ্ছে সেই প্রথম ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা যখন টোকা দেব, টোকা দেওয়ার পরে ভেতর থেকে দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? জান্নাতের দরজার মধ্যে করাঘাত করলেন। হুজুর বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলবো আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আপনি টোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজাটা খুলে দেই। কল্পনা করা যায় কত শান, কত মান আল্লাহর নবী। আল্লাহু আকবার জোরে বলেন। এত শান আর এত মান, কিয়ামতে আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে সবগুলাকে জান্নাতে ঢুকিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইমান নামক দরজার যে চৌকাঠ, যে জান্নাতের দরজা দিয়ে উম্মতদেরকে ঢুকাবো, ওই চৌকাঠের প্রশস্ততা এত বেশি হবে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এতটা প্রশস্ত হবে। একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম সুযোগ দেওয়া হবে। প্রিয় ভাইরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা চাচা আবু তালেব, আহারে কি মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন, পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন। সুবহানাল্লাহ। সেই চাচা ঈমান হারা হয়ে মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন তাকে তাওহীদের উপর কালিমা পড়াইয়া দুনিয়া থেকে বিদায় করার। চাচা বললেন যে এলাকার মুরব্বী লোকেরা এসেছিল, নেতৃবৃন্দরা এসেছিল জীবনের শেষ সায়ান্নে, তারা বলেছে যে আপনি আমাদের বংশের গুরু, মুরব্বী, আপনি যদি ভাতিজার কথা শুনে বংশের আদর্শের মুখে চুনকালি মাখেন, এটা আমাদের জন্য লজ্জা, আপনি ভাতিজার কথা শুনবেন না। তখন তিনি জবাব দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপরে আমি আখিরাতে পরকালে জাহান্নামের আগুনকে বাছাই করে নিলাম। জোরে কর নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী এত কষ্ট পেয়েছিলেন সেদিন, চাচা ঈমান হারা হয়ে মরে যাওয়ার পর এত আঘাত পেলেন আল্লাহর নবী, এত কান্না করছিলেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমি কয়েকটা এক্সাম্পল মাত্র আপনাদের সামনে দিয়েছি, শুধু এই কথাটা বুঝাতে চেয়েছি হেদায়েত নবীদের হাতেও ছিল না, হেদায়েতের মালিকানা একমাত্র কার হাতে? আমি অবাক হয়ে যাই এই বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতা দেখে, যে হেদায়েতের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এই দেশের মুসলমানেরা আকীদাগতভাবে এতটা বিভ্রান্ত হয়েছে, হেদায়েতের মালিক পীর সাহেবকে শুধু মনে করে না, পীর সাহেব এমন ভণ্ড পীরও বাংলাদেশে আছে যাদেরকে তারা জান্নাতের টিকিট বিক্রি করেন, তারা গ্যারান্টি দিয়ে বলেন এই দরবারের মুরিদ হয়ে গেলে জান্নাত নিশ্চিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত নিশ্চিত গ্যারান্টি দেওয়ার মালিক কি মানুষ থাকতে পারে? জোরে বলেন। একমাত্র কে গ্যারান্টি দেবেন? আরো জোরে বলেন। আর আল্লাহর পক্ষ থেকে ওহী যদি আসে, ওহীর মাধ্যমে মানুষ জানতে পারবে। কিন্তু এবার আপনার জবাব দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হওয়া কি চালু আছে এখনো? আরো জোরে বলেন। নবীজির পর আর কোন নবী আছে? আরো জোরে বলেন। নবীজির পর আর কোন নবী আছে? রাসূলের পর আর কোন রাসূল আছে? জিবরাইল কে আর ওহী নিয়ে আসে? তাহলে যেই ব্যক্তি বলে অমুকে জান্নাতি অমুকে জাহান্নামী, কিসের ভিত্তিতে বলতে পারেন? নিশ্চিত করে কাউকে আপনি জাহান্নামী বলতে পারবেন না, নিশ্চিত করে আপনি কাউকে জান্নাতীও বলতে পারবেন না। কারণ হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে এসেছে যে এমন অনেক মানুষ আছে যারা প্রথম জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ পাক তার তাকদীরে জান্নাত লিখে রেখেছেন। মৃত্যুর আগে তওবা করে জান্নাতের কাজগুলো আল্লাহ পাক ওকে দিয়ে করাবেন, এবার তওবা করবে, ঈমান নিয়ে এসে জান্নাতি হয়ে মারা যাবে। যখন আল্লাহু আকবার। তাকদীরকে বিশ্বাস করতে হবে। আবার কিছু লোকের জন্য জাহান্নাম অবধারিত। তারা শুরু জীবনে যত ভালো কাজ করুক না কেন, শেষ জীবনে এসে মৃত্যুর আগ মুহূর্তে এসে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা আল্লাহর কাছে এই জন্য ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ, হেদায়েতের উপরে তুমি আমাদের মৃত্যু দান করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য নিজের নামাজ নিয়ে কখনো অহংকার করবেন না, নিজের তাহাজ্জুদ নিয়ে অহংকার করবেন না, আপনি নিজের মুখে দাড়ি নিয়ে অহংকার করবেন না। 2 দিন তাহাজ্জুদে নামাজ পড়ে মনে মনে ভাববেন যে গোটা এলাকায় আমি তো একমাত্র হাসান বসরি, আমার চাইতে বড় আব্দুল কাদের জিলানী তো এলাকায় আর কেউ নাই। আর ওই যে ও জান্নাতি ও জাহান্নামী ওকে এই সেই, এগুলো ধারণা করার কোনো দরকার নাই। আমার সাথে আল্লাহ পাকের কি মুআমালা হবে কবরে, কি মুআমালা হবে মিজানে, কি মুআমালা হবে পুলসিরাতে, তার নিশ্চয়তা আমার নাই। ঠিক কিনা যদি বলেন? পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গরাই ইন্তেকালের আগে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আবার অসংখ্য চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা ব্যভিচার করেছে, মানুষ খুন করেছে, তওবা করে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে বিদায় গ্রহণ করেছে। সুতরাং নিজের আমল নিয়ে অহংকার করার সুযোগ আছে ভাই? বরং আমল করতে পারলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। হেদায়েতের মালিক কোনো মানুষের হাতে আল্লাহ পাক দেন নাই, হেদায়েত তো কার হাতে? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আমিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমি আপনি বলতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার আমলগুলো বলতে পারবো, জাহান্নামে যাওয়ার আমল কোরআন হাদিস থেকে বলা যায়। ঠিক কিনা? আমরা এই কথা বলতে পারি উনি জাহান্নামের পথে পরিচালিত হচ্ছেন, উনি যে পথে হাঁটছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলা যায় এটা জান্নাতের পথ নয়। এটা কিসের পথ? এটা জাহান্নামের পথ। কোরআন এবং সুন্নাহ দিয়ে বলা যায় এটা জান্নাতের পথ। আল্লাহু আকবার বলেন। জান্নাতে কে হবে, জাহান্নামে কে হবে, তার ফয়সালা রাসূল দিতে পেরেছেন। কেন শুনেন, নবীজির কাছে জিবরাইল এসে ওহী নাজিল করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। কি সুন্দর কথা এটা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বসে আছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে এখন একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আচ্ছা, এই মনে করেন আমরা এই জায়গায় বসে আছি, হঠাৎ করে যদি এমন ঘোষণা আসে যে এখানে একজন ব্যক্তি আসবেন এখন যিনি জান্নাতি কনফার্ম, তাকে দেখার জন্য আমাদের আগ্রহ সৃষ্টি হবে না? একটু যদি বলেন, মনের মধ্যে খুব আগ্রহ হবে না? ব্যাপক আগ্রহ তৈরি হবে যে জান্নাতি মানুষ অবশ্যই দেখা দরকার। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, কোন জান্নাতি ব্যক্তিটা আসেন। আনাস ইবনে মালিক হাদিসের রাবি বর্ণনাকারী, তিনি বলেন, অপেক্ষায় ছিলাম কে আসবে। ইদ তলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোন ব্যক্তির আগমন ঘটলো না, একজন অখ্যাত আনসারী সাহাবী প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে। এই যে মসজিদে ঢোকার সময় জুতা আমরা সেভ নিয়ে রাখি না ভাই, বাম হাতে জুতা হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর মাত্র ওযু করে এসছে। তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িটা ভেজা। আমরা খুবই অবাক হলাম, এমন একজন ব্যক্তি, একেবারেই অখ্যাত ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য তার, আমরা তাকে দেখলাম। ঠিক এভাবে আমরা পরের দিন আবার বসে আছি, এমন সময় নবীজি একই বাক্য আবার উচ্চারণ করলেন, ইয়াতলু আলাইকুমুল্লাহ রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলেন, গত দিনের মতো আমরা অধীর আগ্রহে বসে রইলাম, দেখি কে আসে। তাকিয়ে দেখি গতকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, আজকেও সেই একই ব্যক্তি প্রবেশ করেছেন। এই ছিল দ্বিতীয় দিন। তৃতীয় দিন আবার বসে আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আবার বললেন, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি কে আসেন। তাকিয়ে দেখি বিগত 2 দিন জান্নাতি ব্যক্তি প্রবেশ করার কথা বলার পরে যেই ব্যক্তি প্রবেশ করেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছেন। তিনটা দিন নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন। সাহাবীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে বেশি কৌতূহল শুরু হয়ে গেল। তার মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা আমাদের মধ্যে নাই, জানা দরকার। কোন আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়েছেন। কিন্তু এই আমলটা দেখবো কিভাবে? আমল তো আর দেখা যায় না, গোপন আমল থাকতে পারে। প্রকাশ্য আমল তো দেখা যায়, নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো তো দেখা যায়, কিন্তু গোপন আমল তো আর দেখা যায় না। ঠিক কিনা যদি বলেন? কারণ যারা আল্লাহর জন্য আমল করে, তাদের আমল তারা দুনিয়া মানুষের কাছে প্রকাশ করতে চায় না। নিজের আমল তারাই প্রকাশ করে যারা আল্লাহর জন্য আমল করে না। ঠিক নেবে? ঠিক। দেখবেন মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে 10,000 টাকা দান করেছে, মাইকের নাম ঘোষণা না করলে মাইন্ড করে যে কেন ও 5,000 টাকা দিয়েছে, ওর নামে হুজুর মারহাবা বলেছে, আমি যে 10,000 টাকা দিলাম, তা আমাকে তো ডাবল মারহাবা দেওয়া দরকার ছিল। হুজুর যে আমার নামটা দিল না, মনের মধ্যে আঘাত পায়। কি এই অবস্থা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, হুজুর এখন আমিন। এখন এই আনসারী সাহাবীর মধ্যে এমন কোন আমল আছে, সে আমলটা দেখা দরকার, কিন্তু আমল তো আর খুঁজে পাওয়া যাবে না। আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললেন, কৌশল অবলম্বন করলেন, একটু চালাকি করলেন। আনসারী সাহাবীকে দেখে বলেন, আনসারী ভাই, আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন পর্যন্ত আমি বাড়ি যাব না, তো তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবে? আনসারী সাহাবী সরল মনে বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার বাড়িতে। 3 দিন পর্যন্ত বাড়িতে মেহমান থাকলেন। এবার বর্ণনাকারী সাহাবী বলেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3 দিন পর্যন্ত অবস্থান করার পরে তৃতীয় দিনের মাথায় এবার তিনি ভেঙেই বললেন কথাটা তাকে, ও আনসারী ভাই শোনেন,
আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই, দ্বন্দ্ব হয় নাই, মারামারি কাটাকাটি কিছুই হয় নাই। আমি কৌশলগতভাবে আপনার কাছে 3টা দিন সময় কাটিয়েছি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন একটানা আপনাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। আপনার মধ্যে কি আমল আছে আমি তো বিশেষ কিছুই পাইলাম না। আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, আপনি সত্য কথা বলেন, আমরাও সত্য কথা বলি। স্পেশাল তো কিছু নাই যেটা দেখে বোঝা যায় যে আপনার মধ্যে কিছু একটা আছে। তখন তিনি কি জবাব দিলেন শোনেন। আপনার এই কথা শুনতে পাচ্ছেন তো? কষ্ট হচ্ছে ভাই? আনসারী সাহাবী জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা শোনেন, আমার মধ্যে আসলে বিশেষ তেমন কোনো আমল নাই, তবে একটা বিষয় আমি সব সময় করি, সেই কাজটা হলো লা আহসুদু আলা খাইরিন। তিনি বলছেন লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। এই পৃথিবীতে যত মুসলমান আছে, কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না, কোনো হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আনআমাহুল্লাহু ইয়াহু। যে কল্যাণ আল্লাহ পাক আমার কোনো ভাইকে দান করেছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, ওটা নিয়ে আমি হিংসাও করি না। কারণ আল্লাহর দেওয়ার নিয়ামত যাকে আল্লাহ পাক দিয়েছেন, আমি যদি তাকে হিংসা করি, তাহলে তো আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করলাম। ঠিক কিনা বলেন? আমি কোনো মুসলমানের প্রতি হিংসাও রাখি না, বিদ্বেষও রাখি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হ্যাঁ, এটাই হচ্ছে সেই গুণ, যে গুণটা আমরা এত সহজে লা নুতিকু আলা যালিক, এই গুণটা অর্জন করা এত সহজ না। মানে সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া, মনের মধ্যে রাগ না রাখা, গুসা না রাখা, এই কাজটা কি সহজ কাজ? এই কাজের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করেছেন 3 দিন। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা কোন মুসলিম ভাইয়ের সাথে, বোনের সাথে আমাদের কোনো হিংসা থাকবে না। বলেন না ইনশাআল্লাহ? আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, কেউ বিদেশ গিয়েছে, একটু ভালো টাকা পয়সা উপার্জন করে, এরপরে বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে, এলাকার পাশের বাড়ির লোকেরা বলতে শুরু করে, ও বিদেশ গিয়া কি করে, এত টাকা পাইলো কই? নিঃসন্দেহে মনে হয় চুরি করে, আছে না নাই? আবার কেউ কেউ বলে না না না, নিঃসন্দেহে স্মাগলিং করে। খারাপ কাজ যদি না করে, অন্যায় যদি ব্যবসা বাণিজ্য না করে, এত টাকার মালিক কেমনে হইল? হিংসা অন্তরে আছে না ভাই? নিজের সন্তানের লেখাপড়ার রেজাল্ট কি হলো সেটা বড় বিষয় না, পাশের বাড়ির বাচ্চার রেজাল্ট কি হয়েছে এটা জানার জন্য দেখবেন পাশের বাড়ির লোকেরা খুব মুখিয়ে থাকে। এরপরে শুনে যে কি হয়েছে, বলে অমুক বাড়ির ছেলে তো ফার্স্ট ক্লাস হয়েছে, প্রশ্নে আসে না, নিঃসন্দেহে সে নকল করে পাস করছে। একটা মন্তব্য ছড়াই দিল। এই হিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ করে এই ধরনের হিংসা আমাদের মা বোনদের অন্তরে বেশি থাকে। কথা ঠিক না? বলেন, মা বোনরা আঘাত পাবেন না, কষ্ট পাবেন না। হেদায়েতের জন্য বলি, আমাদের প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করেন, এই নিয়তে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা থেকে, হাসাদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, শুধু এই মেসেজটা দিতে চেয়েছি আপনাদের কাছে যে হেদায়েত দেওয়ার মালিক, আর জান্নাতে কি হবেন, জাহান্নামে কি হবেন, তার ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। মূল আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার মন চেয়েছে যে আমি এই বিষয়ে আপনাদের সামনে একটু সতর্ক করি। কোরআন মাজিদের সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4টা জিনিসকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সূরাতুল হাসর আল্লাহ পাকের একটা মৌলিক নির্দেশনা আছে। সেই মৌলিক নির্দেশনা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। যে জিনিস থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো, এটা আল্লাহ পাকের হুকুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেন, ওই ইমানদারেরা শোনো, 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। কয়টা? 4টা আঙ্গুল উঁচা করেন, যাতে করে বাড়িতে গিয়েও ভুলে না যান। কয়টা জিনিস যদি বলুন? 1 নাম্বার ইন্নামাল খামরু, মদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাইসির এবং জুয়া।
3 নাম্বার ওয়াল আনসাব, মূর্তি সমূহ। 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। রিজিসুম মিন আমালিশ শাইতান, সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা তোমরা পরিহার করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মদ, নেশা, মাদক হালাল না হারাম? অপারেটর ভাই একটু সাউন্ড দেন, ভলিউম দেন একটু, ভলিউমটা কমে গেছে। এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদক হালাল না হারাম? সবাই বলে নাই। এই বাম পাশ থেকে আওয়াজ হয় মুরব্বীদের, মাদক হালাল না হারাম? একটু জোর আমাদের সবাই বলেন। এটা আমাদের মুসলিম দেশ, ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই যে আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, আমরা দিন কায়েম করতে চাই বাংলাদেশে। কেন শোনেন, আমরা ব্যক্তি জীবনে অনেকেই দিন কায়েম করেছি, অনেকে পারিবারিক জীবনেও কায়েম করেছে, অনেকে কিছুটা সামাজিক জীবনে করেছে, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে না পারার কারণে যে সমস্যাটা হয়েছে। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যত ওয়াজ আর নসিহত করি, রাষ্ট্রীয়ভাবে যদি নিষিদ্ধের আইন না করা হয়, শুধু ওয়াজ দিয়ে কি মদ বন্ধ করা সম্ভব হবে? চিৎকার দিয়ে বলুন, হবে? সুদ বন্ধ করা যাবে, ঘুষ বন্ধ করা যাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে গেলেই যে ইসলাম কমপ্লিট হবে তাও না। এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, ভুল বুঝাবুঝি আছে। দিন কায়েম বলতে অনেকেই মনে করেন যে দিন কায়েম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম। এটা অনেকে ভুল ধারণা। না, রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়াই মানে দিন কায়েম নয়, বরং রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে জমিনে দিন কায়েম করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? যেমন দিন কায়েম বলতে আপনি কি বুঝেন, ইকামতুদ দিন বলতে কি বুঝে? অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে এই সমাজের সাধারণ শিক্ষিত মানুষ যারা আছেন, জেনারেল শিক্ষিত কিংবা অল্প শিক্ষিত কিংবা দিনদার, নামাজ পড়ে, ইকামতুদ দিন, ইকামতুদ দিন, দিন কায়েম করব, দিন কায়েম করব, দিন কায়েম করব, নিজে নামাজ পড়ে না। কথা কি বুঝতে হবে? নিজের ঘরের বউয়ের পর্দা নাই, নিজে সুদের ব্যবসা করে, নিজে ঘুষ খায়, মিথ্যা কথা বলে। এই লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে দিন কায়েম করব, দিন কায়েম করব। কোথায় দিন কায়েম করবেন আপনি? সবার আগে নিজের মধ্যে দিন কায়েম করেন, ঠিক কিনা বলেন? দিন বলতে আপনি কি বুঝেন? দিন শব্দের অর্থ কি? আল্লাহ পাক যে সূরা মাইদার মধ্যে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম হিসেবে, দিন হিসেবে, পথ নির্দেশিকা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা পছন্দ করে নিলাম। ইসলাম হচ্ছে এক জীবন দর্শন, ইসলাম হচ্ছে এক পথ নির্দেশিকা। আল্লাহু আকবার বলেন। এই অপারেটর ভাই আওয়াজ আবার কমে গেছে, এই বক্সে আওয়াজ দেন না কেন? এগুলোতে আওয়াজ দেন না, আপনি স্টেজে আওয়াজ দেন, আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, স্টেজে আওয়াজ দেন। হ্যাঁ, দিন কায়েম বলতে কি বোঝায়? আচ্ছা, ইসলামের মূল স্তম্ভ কয়টি? সবাই বলেন, একটু খুব ঠান্ডা মাথায় শুনবেন। ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। 1 নাম্বার, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য প্রদান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এটা হচ্ছে 1 নাম্বার। কয় নাম্বার জলে বলেন? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার, ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজ করা। 5 নাম্বার, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এখন আপনাদেরকে আরেক কয়েকটা প্রশ্ন করব, জবাব দিবেন। আল্লাহর উপর ঈমান আমাদের আছে না নাই? আল্লাহর উপর ঈমান আছে না নাই? রাসূলের উপর ঈমান আছে না নাই? এই ঈমানে কোনো ভেজাল আছে? ভেজাল নাই। এরপর ইকামিস সালাহ, আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। সবাই না,
কিন্তু সমাজের কিছু মানুষ নামাজ পড়ে। এটা আমাদের বলতেও লজ্জা হয় যে আমাদের মুসলমানদের দেশে কিছু মানুষ নামাজ পড়ে। এটা কথা বলতে লজ্জা হয় না ভাই? এটা বড় লজ্জার বিষয় যে আমরা এটা বলতে পারি না যে আমরা সবাই নামাজ পড়ি। ইকামিস সালাহ, নামাজ আমরা কায়েম করেছি অনেকেই ব্যক্তি জীবনে। ওয়া ইতাইজ যাকাত, অনেকে আমরা যাকাত দেই ব্যক্তি জীবনে, সবাই দেয় না। সমাজের কিছু অংশ দেয়, কিছু অংশ দেয় না। ও হাজ্জিল বাইত, কিছু লোকেরা হজ করে, অসংখ্য লোকেরা টাকা পয়সা আছে, হজ করে না। সওমে রমাদান, রমজানের রোজা ফরজ করা হয়েছে, কিন্তু অসংখ্য লোকেরা এখনো পর্যন্ত এই বাংলাদেশেও রমজান মাসে হোটেলের সামনে লাল পর্দা দিয়ে ঢেকে পর্দা করে এমন জন্মের খাওয়া খায়, মনে মনে ভাবে কেউ দেখে না। ঠিক না ভাই? আহারে, আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন, ঠিক কিনা? এই যে ইসলামের মৌলিক 5টা বিষয় আছে, এটা ব্যক্তিগতভাবে আমরা আংশিক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, কিন্তু ব্যাপকভাবে যেটা মুসলমানদের করা দরকার ছিল কিন্তু সেটা আমরা করতে সক্ষম হই নাই। এখন সেটা কেমনে প্রতিষ্ঠা হবে? বেশ কয়েকটা আমলের মাধ্যমে হবে। এই যে বক্তারা ওয়াজ করে, তারা দিন কায়েমের কথা বলে, ঠিক কিনা? এটা দিন কায়েম হচ্ছে। এই যে আপনি নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, মা বোনদের পর্দার কথা বলছেন, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, মিথ্যা কথা বলা হারাম, কবিরা গুনাহ, এগুলা যে বক্তারা আলোচনা করছে, তারা সমাজের দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন। তাবলীগ জামাতের ভাইরা নামাজের দাওয়াত দিচ্ছেন, দিন কায়েম করছেন। মুফতি মুহাদ্দিসরা হাদিস পড়াচ্ছেন, দিন কায়েমের আন্দোলনে তারাও শামিল। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছাইয়া দাও। সেই বাণী যিনি যতটুকুন করেছেন দিন কায়েমের আন্দোলনে তিনিও শামিল হয়েছেন। কিন্তু এটা আমরা ব্যক্তি পর্যায়ে করেছি, সামাজিক পর্যায়ে করেছি, কিন্তু রাষ্ট্রের বিরাট বড় কিছু পুরো দায়িত্ব আছে যেটা আমরা করতে পারি না আমাদের কাছে ক্ষমতা না থাকার কারণে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাকের বর্ণনা বড় স্পষ্ট আছে এই ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার বান্দা যারা, তাদেরকে যদি আমি ক্ষমতার মসনদে বসায় দেই, তারা সমাজের মধ্যে মৌলিক 4টা বড় ধরনের কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার ও আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ও আমারু বিল মা'রুফ, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দারা ক্ষমতার মসনদ পেলে তারা দিন কায়েম করবে, কিন্তু ক্ষমতা পাওয়াটাই দিন কায়েম নয়। অনেকেই মনে করে ক্ষমতার চেয়ার দখল করলেই দিন কায়েম হয়ে যায়, শুধু আইন করেই সব ভালো বানাই ফেলবো। শুধু আইন করলে কি দেশ ভালো হয়? আওয়াজ নাই, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? শুধু আইন কানুন করলে কি সে দেশ ভালো হয়ে যায়? উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়টা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কথা ঠিক নেবে? ঠিক। এটা রাষ্ট্রীয় আইন আছে না? আছে। কিন্তু এই আইন করে কি ঘুষ বন্ধ হয়েছে? বেড়া দিয়েছেন ছাগলে যেন খেত না খায়, বেড়ায় খেত খাওয়া শুরু করেছে। আপনি বানিয়েছেন দুর্নীতি দমন কমিশন, তৈরি করেছেন, দুদক বানিয়েছেন দুর্নীতি বন্ধ করার জন্য। এখন দুদকের মহাপরিচালক মহা দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনি এলাকার এমপি বানিয়েছেন বড় আশা করে যে তিনি আপনাদের রাস্তা করে দেবেন, আপনাদের দাবি দাওয়া পূরণ করে নেবেন। তিনি এমপির চেয়ারে বসেই এই যে 5 বছরের জন্য তিনি বসলেন, তখন তিনি এলাকার মানুষের মালিক হয়ে যান। এমন মালিক হন যে তার সুখ দুঃখের কথা শোনারও সময় নেই। নির্বাচনের আগে যিনি আপনার পায়ে ধরেছেন, এখন তার বাড়িতে গিয়ে তার জুতা ধরবেন, কিন্তু তিনি আপনার কথা শুনবে না। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা, ঠিক নেবে? ঠিক। এই অবস্থার পরিবর্তন দরকার। শুধুমাত্র ক্ষমতায় গেলেই দিন কায়েম হয়ে যাবে বিষয়টি তা নয়, কিন্তু আমরা বিশ্বাস করি সত্যবাদী, ইমানদার, পরহেজগার মানুষের হাতে নেতৃত্ব গেলে আল্লাহর দিন জমিনে কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কারণ হচ্ছে তখন বেশ কয়েকটা বিষয় দাঁড়াবে। কিছু কিছু বিষয় হয়ে যাবে রাষ্ট্রীয়, যেমন আল্লাহ পাকের হুকুম
রাষ্ট্রীয় একমাত্র তারাই বাস্তবায়ন করবেন যাদের আল্লাহ পাকের এই কোরআনের উপর বিশ্বাস আছে। এখন যাদের আল্লাহর কোরআনে বিশ্বাস নাই, তারা কি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে? একটু জোর আওয়াজে বলেন। যদি কোনো ব্যক্তি বলে আমরা শরীয়ত বিশ্বাস করি না, সে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে? সে তো চাবে এই কোরআনের বিরুদ্ধাচরণ করতে, কারণ তার এর উপরে বিশ্বাস নাই। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি সেটা হলো এই যে আমাদের বাংলাদেশে যে মাদক নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনি শুনে অবাক হবেন, এই বাংলাদেশে মাদক নিষিদ্ধের কোনো আইন নাই, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। কি আইন আছে? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আমি 2018 সালের ডিএনসির জরিপ দেখেছি অনলাইনে। সেখানে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলে মাদক সেবীদের সংখ্যা সেখানে লেখা আছে 32 লক্ষ। 32 লক্ষ মানুষ 2018 সালে মাদক সেবী ছিল বলে ডিএনসি রিপোর্টে এসছে। 2025 সালে এর জরিপ এসছে, বর্তমানে মাদক সেবীদের সংখ্যা দাঁড়িয়েছে 83 লাখ। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। 83 লক্ষ মাদক সেবী বাংলাদেশে বেড়েছে। এর মানে আস্তে 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 শুধু ধীরে ধীরে মাদক সেবীদের সংখ্যা বেড়েই যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা কন্ট্রোল করা যাচ্ছে না। হ্যাঁ, এটা কন্ট্রোল তখন করা যাবে যদি কিয়ামতের দিন হয়, দিন যদি কায়েম হয়, রাষ্ট্রের পরিচালক, ধারক এবং বাহক যারা হবেন তারা যদি আইন করেন যে রাষ্ট্রে কোনো প্রকার মাদক চলবে না, তখনই এটা কমায় আনা সম্ভব, এছাড়া কমানো সম্ভব নয়। ঠিক কিনা? আচ্ছা, রাষ্ট্রের দিন কায়েম হওয়ার পরে এই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে যে মদ আল্লাহ হারাম করেছেন, যে জুয়া আল্লাহ হারাম করেছেন, সেটা আমরা রাষ্ট্রে চলতে দেব না। এটা যদি আইন করা হয়, আপনারা কি সাপোর্টে আছেন? তো ইনশাআল্লাহ এর পক্ষে আছেন? আপনারা কি মদের পক্ষে না বিপক্ষে? জুয়ার পক্ষে না বিপক্ষে? মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে কারা কারা আছেন? তো হাত দেখতে চাচ্ছে আমি। মদ জুয়ার বিরুদ্ধে কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ যেন আমাকে আমাদের ময়দানে আমাদেরকে এই উসিলায় মাফ করে দেন। জোরে কোন আমিন। হাত নামান। সমাজের এমনও কিছু নেতা আছে স্টেজে উঠে মদের বিরুদ্ধে জাজালো বয়ান দেয়, কিন্তু নিজে আবার মদের ব্যবসা করে। কথা বলে না। নারায়ণগঞ্জে, ঢাকা নারায়ণগঞ্জে কয়েক বছর আগে এক মাহফিল আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো প্রধান অতিথি একজন এসছেন, এলাকার মধ্যে প্রভাবশালী এক নেতা আসলেন। আমি খুতবা শুরু করার আগে তিনি সংক্ষেপে 4-5 মিনিটের একটা বক্তব্য দিলেন। ওই বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে খুব ঝাঁঝালো বক্তব্য দিলেন। আমার এত ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি। আমি খুশি হয়ে তার জন্য দোয়া করেছি, তার পরিবারের জন্য দোয়া করেছি। আমি যখন বয়ান শেষ করে স্টেজ থেকে নেমে যাচ্ছি, মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে ডেকে বললেন, হুজুর, যার জন্য এত দোয়া করলেন ওনাকে চিনেন? আমি বললাম না, চিনি না, কিন্তু ওনার কথাটা খুব ভালো লেগেছে। মাদকের বিরুদ্ধে খুব সচেতনতামূলক কথাবার্তা বলেছেন। তিনি বললেন, হুজুর, ইনি হচ্ছে আমাদের এলাকায় মাদকের ডিলার। আমি বললাম, বহুত মজার ব্যাপার এটা। তো মাদকের ডিলারকে তাফসীর মাহফিলের প্রধান অতিথি বানালেন কেন? তারা জবাব দিয়ে বলছেন, হুজুর, এই ভদ্রলোক হচ্ছে সেই ভদ্রলোক, ওনাকে প্রধান অতিথি না বানালে উনি মাহফিল করতে দেবে না। একটা সময় বাংলাদেশ এরকম গিয়েছে, পোস্টারে ওদের নাম না থাকলে ওরা মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। শুধু নাম নয়, নিজের নামটা আলেমের নামের উপর দিতে হয়েছে। আলেমের নামের উপরে জালেমের নাম দিতে বাধ্য হয়েছে তাফসীর মাহফিল কর্তৃপক্ষ। এই সমস্ত বেনামাজি, চরিত্রহীন লম্পটগুলোর নাম আলেমের নামের উপরে না দিলে যারা মাহফিল বন্ধ করেছে, আলেমদের সাথে বিয়াদবি করেছে, কোরআনের সাথে গুস্তাখি করেছে, বক্তা বয়ান করছে এমন সময় মাইক টেনে নিয়েছে, এমন বিয়াদব বাংলাদেশে ছিল। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে, আলেমদের সাথে গুস্তাখি করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা সুবহানাল্লাহ আমরা তো ভাবতেও পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কেউ কল্পনা করেছেন? আল্লাহর কসম, আমি এক পর্যায়ে এদের ব্যাপারে হতাশ হয়ে মনে মনে চিন্তা করেছিলাম যে আমার জীবদ্দশায় মনে হয় জালেমের পতন আর দেখবো না। এটা এক সময় মনে হতো যে যেভাবে মেকানিজম করে সাজানো হয়েছে, র্যাব ওদের, পুলিশ ওদের, বিজিবি ওদের, আয়নাঘর ওদের, সেনাবাহিনী ওদের, সব ওদের, এনএসআই, ডিজিএফআই, ডিবি সব ওদের, এমনকি মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক সব এক হয়েছে। আহারে, এগুলা শেষ হবে কবে? কিন্তু আল্লাহ পাকের সে আয়াত আবার মাঝে মাঝে তিলাওয়াত করতাম। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে গেল। মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে।
ওয়াজের স্টেজ থেকে ধরে নিয়েছে, মামলা দিয়েছে, ককটেল বোমা পাওয়া গেছে। আরেকবার ডিস্ট্রিক্টেই নাই, আমি ওই সময় ওই জেলাতেই ছিলাম না, বিরুদ্ধে মামলা দিয়েছে যে আমি নিজ হাতে গাড়ি পুরাইছি, অসংখ্য লোকরা তাকায় দেখেছে। এরকম 4-5টা মামলার আসামি আমাকে স্বৈরাচার আমলে বানিয়ে দিয়েছিল। আমরা তখন আল্লাহর কাছে শুধু সাহায্য চাইতাম যে আল্লাহ এর শেষ কবে। আর মাঝে মাঝে কোরআন মাজিদ থেকে সূরাতুশ শুআরার আয়াতটা তেলাওয়াত করতাম, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন। অবশ্যই অচিরেই জালেমরা বুঝতে পারবে, অচিরেই জালেমরা জানতে পারবে তারা কোন গন্তব্যে রওনা হয়েছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কথা কত সত্য। আল্লাহু আকবার বলেন, একটু চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, অচিরেই জালেমরা বুঝতে পারবে কোন পথে ওরা রওনা হয়েছে। আল্লাহ পাক এমন পতন ঘটিয়ে দিয়েছে গোটা ওয়ার্ল্ডে, এমন নিকৃষ্ট পতন কারো হয় নাই। ঠিক কেন যদি বলে? সুতরাং এখান থেকে আমরা সবক নিতে পারি, আলেম ওলামাদের সাথে আর গুস্তাখি নয়, বিয়াদবি নয়। আলেমদেরকে মাথার তাজ, মাথার মুকুট বানিয়ে রাখতে হবে। কারণ আলেমরা সন্ত্রাস নন, খুনি নন, ডাকাত নন, চান্দাবাজ নন, লুটেরা নন, মাস্তান নন। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসেন, আলেমদেরকে মোহাব্বত করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুন আলিমান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন আলিমান, নিজে আলেম হও, যেহেতু আলেমের বিরাট মর্যাদা। যদি আলেম না হতে পারো, ও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও হতে পারে না, ও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার, ও মুহিব্বান, আলেমকে দিল থেকে মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়ো না ফাতাহালিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না। সম্ভব হলে নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, আলেমের শ্রোতা হও, আলেমকে মোহাব্বত করো, কিন্তু খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সেটাই বলেছে, আলেমের বিরোধিতা করেছে যারা, ধ্বংস হয়েছে তারা। ঠিক কিনা? ইনশাআল্লাহ এই বাংলাদেশে আর আলেম বিদ্বেষীদের জন্ম হবে না, যদি স্বৈরাচারে হাসিনা থেকে এই দেশের মানুষরা শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমই অতীত দেখে শিক্ষা গ্রহণ করে না, যার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশে কিছু লোকেরা আলেমদেরকে নাক সিটকায়, মৌলবাদ বলে গালমন্দ করে। ঠিক কিনা? এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়। মনে রাখবেন, আলেমদের গালমন্দ করবেন না। আলেম তো আপনার দুনিয়ার সাথী, আলেম তো আপনার আখিরাতেরও সাথী। ঠিক কিনা? আপনার জন্মের পরে কানে আজান ফুঁকে দিয়েছে আলেম, জীবনে গুরুত্বপূর্ণ স্টেপ, বিবাহের মধ্যে আগ পড়া দিকে আলেমের প্রয়োজন হয়েছে। যেদিন আপনি পৃথিবী থেকে চির বিদায় হয়ে যাবেন, শেষ মুহূর্তে আলেমকে বড় প্রয়োজন হবে। আপনার জানাজার সামনে নিয়ে আলেম দোয়া করবে, আপনাকে কবরে মাদফুন করে আলেম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। সেই আলেমের সাথে আপনার হিংসা কেন, বিদ্বেষ কেন? তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। আলেমদের তত্ত্বাবধানে আমরা চলবো, আমরা বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা 4টি জিনিসকে হারাম বলেছেন, নাপাক শয়তানের কর্মকাণ্ড বলেছেন। 1 হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তি সমূহ, 4 নাম্বার হচ্ছে রিজে, 4 নাম্বার হচ্ছে আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। ভাগ্য নির্ধারণকারী তীর তৎকালীন যুগে ছিল, মানে তারা তীরন্দাজ থেকে আপনার যে তীর যে রাখে, তুনির যে পাত্র, ওই পাত্র থেকে তীর বের করতো। তীরের আগার মধ্যে ভালো মন্দ অনেক কিছু লেখা থাকতো। তারা কোথাও যাওয়ার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটাকে তারা মনে করতো, তীর একটা বের করলো, যদি লেখা থাকে ভালো হবে, তাহলে বলতো হ্যাঁ আমার যাত্রা আজকে ভালো হবে। তাকদীর এখান থেকে নির্ধারণ করতো। অথচ ভালো মন্দের ফয়সালা কার হাতে? আল্লাহ। এখন আমাদের সমাজে এই সিস্টেম নাই, এটা সিস্টেমটা পরিবর্তন হয়ে ভিন্ন রূপ ধারণ করেছে। সেটা কি? ঘর থেকে বের হওয়ার সময় চৌকাটে হালকা একটু গুতা লেগেছে পা, বউ ডাক দিয়ে বলে এখন আর বের হয়ে না, চলা পথে বাধা হয়েছে। ঠিক কিনা বলেন? বলে একটু বসে বিশ্রাম নিয়ে যান, গেল একটা। 2 নাম্বার, বেচারা রওনা হয়েছে, পিছন দিক থেকে বউ ডাক দিয়েছে, এই শোনেন একটা কথা বলতে ভুলে গেছি। বেচারা রাগ হয়ে গেছে, তোমার আর খায়া কোনো কাম নাই, গুরুত্বপূর্ণ একটা কাজে রওনা হয়েছে, তুমি পিছন দিক থেকে ডাক দিয়েছো, আমার তো অমঙ্গল সাধন হয়ে গেছে। এরকম অবস্থা আছে না নাই? এরপরে শনিবার দিন জন্ম হয়েছে,
সহজে বলতে চায় না, কয় হুজুর এটা কোনো কাজ হইলো, আমি শনিবারে জন্মগ্রহণ করলাম। কয় কেন? কয় শনিবারে জন্মগ্রহণ করতে কপালে শনি আছে। পরীক্ষার হলে যাওয়ার সময় কয় আলু খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। কয় কেন? কয় আলু আর ডিম খাইলে পরীক্ষার মধ্যে ডিম পাওয়া যাবে। দেখেছেন অবস্থা কি হয়েছে? মানে ওই যে রিজিসুম মিন আমালি শাইতান ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর ওই সময় একটা ছিল, এখন কত রূপের তীর যে সমাজে জ্বালিয়েছে। ছাত্র জীবনের কথা মনে আছে, ঢাকা থেকে গাজীপুরে আসতেছিলাম, এয়ারপোর্টে নেমেছি কোনো একটা কাজে, গিয়ে দেখি অসংখ্য মানুষ জমা হয়ে দাঁড়ায় আছে। চিন্তা করলাম কি ব্যাপার, এত মানুষ ভিড় জমা আছে কেন? ছোট মানুষ কৌতূহল, এত মানুষ জমা হয়েছে, দাঁড়িয়ে দেখি বানর খেলা দেখাচ্ছে। বানর খেলা দেখাচ্ছে। আর কিছুক্ষণ পরে দেখলাম সিরিয়ালে লোকেরা বানরের কাছে হাত দেখাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বানরের হাত থেকে কি দেখে? তখন একজন বলল, হুজুর, ছোট মানুষ তো, আমাকে বলছে হুজুর এই বানর যিনি লালন পালন করছে উনি বলছেন যে এই বানর নাকি মানুষের ভাগ্য বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম এই বেটাই যদি ভাগ্যই বলতে পারে, তাহলে যে বানর খেলা দেখায় ওর ভাগ্যে কি আছে ওইটা আগে বলুক। ঠিক কিনা বলে? তো দেখাচ্ছে কেন? বলে ও নাকি ভাগ্যের পরিবর্তন করে দেয়, এগুলো দেখে বলে যে তোমার এই কপালে এই আছে সেই আছে, তুমি সতর্ক হয়ে চলো। আমার বুঝে আসে না, মানুষ সিরিয়াল এগুলো দেখাচ্ছে, অশিক্ষিত মানুষগুলা বিশ্বাস করে নিয়েছে, বানরের কাছে হাত দেখাচ্ছে। এই সমাজে অসংখ্য প্রতারক আছে, ভণ্ড আছে, তারা পীরের ব্যবসা খুলে বসে আছে, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। আমার কাছে ভিডিও আছে, কয়েকদিন আগে দেখেছি ভণ্ড পীর একটাকে মানুষ খুব পেদিয়েছে, ইচ্ছা মতো পিটাইছে। এই ভদ্রলোক তিনটা মহিলার সাথে একসাথে মোয়ানাকা করতেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। এগুলো কেন করে? লোকেরা ধরে নিয়েছে যে এদের হাতে ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। একটু চিৎকার দিয়ে বলতে হবে, ভাগ্যের পরিবর্তন করার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। এটা তাকদীর, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক বললেন রিজিসুম মিন আমালি শাইতান, পরিহার করতে হবে এগুলো। যদি পরিহার করতে পারো, যদি মদ ছাড়তে পারো, জুয়া যদি ছাড়তে পারো, মূর্তি সমূহ যদি বাদ দিতে পারো, ভাগ্য নির্ধারণ করা তীর যদি ছাড়তে পারো, ফাজতানিবুহু যদি তোমরা ছাড়তে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফলকাম হবে। এই মদ এবং জুয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, মারামারি সৃষ্টি করে। আফসোসের সাথে বলি, এই মুসলমানদের দেশে ১৫০০ বছর পরে এসে মুসলমানরা শুধু মদ পান করে না, মদের নাম পরিবর্তন করে নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে হুস্কি। ঠিক কিনা জুড়ে বলেন। এরপরে কুকেইন নাম দিয়েছে। এই মদের নানাবিধ নাম তৈরি হয়েছে, সীসা, এই সমস্ত নেশাদ্রব্য শুরু হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তাসিল সালাতুহু সাবআ সিনিন, কেউ যদি মদ্যপান করে তওবা না করে 7 বছরে তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শখ করেও জীবনে এক ঢুক মদ খাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এই মাদকের সাথে যুবক ভাইরা আমাদের কোনো সম্পর্ক থাকবে? এটা জোর আওয়াজে বলেন। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? মাদক সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, ঝগড়া বিবাদ তৈরি করে, বিদ্বেষ তৈরি করে। মদ খেয়ে মাতাল হয়ে ঘরের বউরে মা বলে ডাক দিয়েছে, ঠিক কিনা? এরপরে বউ ঝাঁটা দিয়ে ইচ্ছা মতো পিটাইছে, বউকে মা বলেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। মাথার মধ্যে, ব্রেইনে, মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিসকে খামার বলা হয়। আর প্রত্যেকটা খামার মানে হচ্ছে মাদক। প্রত্যেকটা মাদক হচ্ছে হারাম, হারাম এবং হারাম। আল্লাহ পাক যেন আমাদের এই সকল কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে যেগুলো বলেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে করে আমিন। আর